এখন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি কিছু নিয়ম না মেনে ইউটিউবে কাজ করতে আসেন, আপনি ইউটিউব থেকে জিন্দেগিতেও কিন্তু মনিটাইজ পাবেন না, এমনকি আপনি এইখান থেকে কোনোদিনও কিন্তু ইনকাম করতে পারবেন না। তো অবশ্যই আপনি এই বর্তমান সময়ে 2025 সাল আসতে আসতে যদি আপনি এই নিয়মগুলো না মানেন অথবা না মেনে কাজ করেন, আপনি কিন্তু ইউটিউবে কখনোই এগোতে পারবেন না। তো কি এই নিয়মগুলো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যাল জেনে নিব। তো নিয়মগুলো জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল ক্রোম থাকবে, আপনি এখান থেকে গুগল ক্রোমে আপনি চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ইউটিউব মনিটাইজ পলিসি লিখে। যখনই আপনি এইটা লিখে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসলে এইখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইখানে ইউটিউব কিন্তু কয়েকটা বিষয় কিন্তু এখান থেকে উল্লেখ কিন্তু করে দিয়েছে তার মনিটাইজ পলিসিতে। তো এখান থেকে ১ নম্বরে বলা হয়েছে যে মেইন থিম। তো এই মেইন থিমের মানে কি? এখান থেকে মেইন থিমের মানে বোঝানো হয়েছে যে আপনি আপনার চ্যানেলে যেই ক্যাটেগরি নিয়ে কাজ করবেন, ঠিক আপনাকে ওই ক্যাটেগরি নিয়েই কিন্তু কাজ করতে হবে। কথার কথা বলছি, আপনি এখানে গেমিং ভিডিও নিয়ে কাজ করছেন। তো এইখানে যদি আপনি কুকিং ভিডিও দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলের থিম কিন্তু নষ্ট হয়ে গেল। আপনার চ্যানেলের থিম কিন্তু কোনোভাবেই নষ্ট কিন্তু করা যাবে না। আপনি যেই ক্যাটেগরি নিয়ে কাজ করবেন, এখন থেকে আপনাকে ওই ক্যাটেগরি নিয়েই কিন্তু ইউটিউবে কিন্তু কাজ করতে হবে। এইটা কিন্তু এখানে বলে দিয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মোস্ট ভিউড ভিডিও। তো এইটার মানে কি? এইটার মানে হলো আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ওই সময় আপনার ওই ভিডিওগুলো থেকে কিন্তু কিছু ভিডিও সব থেকে বেশি পরিমাণে ভিউজ কিন্তু চলে আসবে। এখন আপনি যখন মনিটাইজের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ অ্যাপ্লাই করতে যাবেন, ওই সময় কিন্তু আপনার ওই সব থেকে যে বেশি পরিমাণে ভিউ চলে আসছিল ভিডিওগুলি, ওইগুলো কিন্তু ইউটিউব একটা একটা করে কিন্তু ম্যানুয়াল ভাবে চেক কিন্তু করে দেখবে। যদি আপনার ওই ভিডিওগুলোতে কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু আপনাকে দিবে না। অবশ্যই আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার আগে ওই যে ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণ ভিউ চলে আসছে, ওইগুলো আপনি নিজে থেকে রিভিউ করে দেখবেন ওইখানে আপনার কোনো রকম সমস্যা আছে কিনা। তো তারপরে এখান থেকে দেখতে পাবেন নিচে দেওয়া হয়েছে নিউয়েস্ট ভিডিও। তো এগুলোর মানে কি? এইটার মানে হলো আপনি বর্তমানে যে ভিডিও আপলোড করছেন, মানে নতুন ভিডিও, এবং আপনি আগে যে আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছিলেন, ওইগুলোর সাথে আপনার বর্তমানের ভিডিওগুলো কোনো রকম মিল রয়েছে কিনা, মানে ক্যাটাগরি মিল রয়েছে কিনা। যদি এমনটা হয়, তাহলে আপনাকে এখান থেকে মনিটাইজ দিবে। আর না হলে কিন্তু এখান থেকে মনিটাইজ আপনাকে নাও কিন্তু দিতে পারে। এটা কিন্তু এখানে এইভাবে কিন্তু বলা হয়েছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওয়াচ টাইম নিয়ে এখানে কিছু বলা হয়েছে। তো এইখানে কি বলা হয়েছে? এইটার মানে হলো যে আপনার চ্যানেলে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করবেন, এইগুলো আপনি কিভাবে পূরণ করলেন এবং কি আপনি এগুলো কোথা থেকে পেলেন, এগুলো ভ্যালিড কিনা, বা আপনি এইখান থেকে কোনো রকম স্প্যামিং কোনো কিছু করেছেন কিনা। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজ কিন্তু দিবে না। অবশ্যই আপনাকে এইখান থেকে অর্গানিক ভাবে কিন্তু ওয়াচ টাইম বাড়াতে হবে। এখানে আপনি কোনো রকম ওয়াচ টাইম কিনবেন না, কোনো ইসলামি কোনো কিছু করবেন না, কোনো ওয়েবসাইট থেকে আপনি কোনো কিছু নিবেন না। আপনার ভিডিও দেখে যে ওয়াচ টাইম গুলো আসবে, আপনাকে ওইখান থেকে কিন্তু মনিটাইজ কিন্তু পেতে হবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বলা হয়েছে ভিডিও মেটাডাটা, টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি এখানে কিছু বিষয় কিন্তু বলা হয়েছে। এগুলোর মানে কি? এগুলোর মানে হলো আপনি আপনার চ্যানেলে যে ভিডিওটা দিবেন, ওই ভিডিওতে কি থাম্বনেলের প্রয়োজন হয়, ডেসক্রিপশনের প্রয়োজন হয়, টাইটেলের প্রয়োজন হয়, ট্যাগের প্রয়োজন হয়। এখন আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনাকে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং কি মানে যা যা রয়েছে সমস্ত কিছু কিন্তু দিতে হবে। এইখান থেকে আপনি অন্য কোনো কিছু মানে ভিডিও দিয়েছেন একটা, টাইটেল দিয়েছেন আরেকটা, থাম্বনেল দিয়েছেন আরেকটা, এরকম হলে কিন্তু চলবে না। যা যা দিবেন সমস্ত কিছু এক থাকতে হবে। কোনো রকম ক্লিকবেট আপনি এখান থেকে করবেন না। তো এইটা ছিল আপনার এই বিষয়গুলো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় বলা হয়েছে চ্যানেল অ্যাবাউট। তো এইটার মানে কি? এইটার মানে হলো আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন, ওই সময় কিন্তু আপনাকে চ্যানেলে ডেসক্রিপশন দিতে হয়। মানে কি বিষয়ে আপনার চ্যানেলটি খুলেছেন এগুলো লেখার একটি অপশন থাকে। আদার যে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক এড করতে আপনি পারেন। এই যে বিষয়গুলো রয়েছে চ্যানেলের হ্যান্ডেল, এগুলো আপনি দিয়েছেন কিনা। যদি এগুলো আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার চ্যানেলের সেকশন অ্যাবাউট ঠিক রয়েছে। আর যদি এগুলো আপনি কোনো কিছু না দেন বা সুন্দর করে সাজিয়ে না দেন, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলের সেকশন অ্যাবাউট কিন্তু ঠিক নেই। আপনাকে ওইগুলো ঠিক কিন্তু করে দিতে হবে এই বর্তমান সময়ে। তো এই যে কিছু নিয়ম এখান থেকে ইউটিউব দিয়ে দিয়েছে,
অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে কাজ করলে এগুলো মেনে আপনাকে কিন্তু কাজ কিন্তু করতে হবে। তবেই আপনি ইউটিউবে এগোতে পারবেন। আর না হয় আপনি ইউটিউবের বিরুদ্ধে কিন্তু আপনি জীবনেও কিন্তু ইউটিউবে সফল কিন্তু হতে পারবেন না।